সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। আজকে কিন্তু আমরা আবারও নর্থ কলকাতাতেই আছি। পেদুয়া থেকে সোজা যদি এগিয়ে আসো তাহলে পরে তোমরা পাবে রাজা দীনেন্দ্র স্ট্রিট। আজকে সেখানেই আমাদের আজকের এস্টাবলিশমেন্ট। জানবার জন্য আগ্রহী তো কোথায় আছি আমরা? চাউম্যানের যে এই আউটলেটটাতে আমরা আছি, এখানে কিন্তু ভিতরে সিটিং এরিয়াটা খুব একটা বড় নয়, আর বাকি জিনিস তো একদম স্পিক অ্যান্ড স্প্যান, বিকজ আফটার অল চাউম্যান ইজ অ্যান এস্টাবলিশড ব্র্যান্ড। অ্যাকচুয়াল লোকেশনটা হচ্ছে চাউম্যান গৌরীবাড়ি। সোম থেকে রবি রোজই খোলা, রেস্টুরেন্ট আর সেরকম বন্ধ থাকে না। টাইমিংটা হচ্ছে দুপুরবেলা 12টা থেকে বিকেল 4:30 অবধি, তারপর একটা আধ ঘন্টার গ্যাপ থাকে, মানে 4:30 থেকে 5টা বন্ধ থাকে, আবার বিকেল 5টা থেকে রাত 10:30 অবধি খোলা থাকে। তবে আজকে যে চাউম্যানে এসেছি, দের ইজ আ ক্যাচ কিছুই না, ব্যাপারটা খুব সিম্পল। আমি কিন্তু আজকে কোনো রান অফ দ্য মিল মেনু অর্ডার করছি না, অ্যাজ ইন ওনাদের যে নর্মাল মেনু থাকে সেখান থেকে দেখে আমি কিছুই অর্ডার করছি না। তোমাদেরকে শুরুতেই দেখিয়েছি বাইরে যে এখানে এখন ডাক ফেস্টিভ্যাল চলছে। তো আজকে চাউম্যান গৌরীবাড়িতে আসার উদ্দেশ্য দুটো, মানে এক ঢিলে দুই পাখি মাথায় গেছি। প্রথমটা তোমাদেরকে আমি জায়গাটার সম্বন্ধে বলে দিলাম, আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু এখানে এসেছি হংসের বংশ ধ্বংস করবো বলে। শুধুমাত্র ডাক ফেস্টিভ্যাল থেকে যে আইটেমগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে অর্ডার করেছি, নর্মাল মেনু থেকে কিন্তু কিছু অর্ডার করিনি। আমাদের অর্ডার চলে এসছে। কোনটা কি তোমাদেরকে আগে এক এক করে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে বাটার চিলি গার্লিক ডাক মিট অ্যান্ড এগ নুডলস। এটা হচ্ছে ডাক ইন চিলি প্লাম সস। এটা হচ্ছে কলকাতা স্টাইল ডাক মিট রাইস। আর এটা হচ্ছে থাই স্টাইল অ্যারোম্যাটিক ডাক। সুতরাং এই চারটে আইটেম দিয়েই হংসের বংশকে ধ্বংস করব। প্রথমে আমরা নুডলসটাই খাচ্ছি। নুডলসের মোটা মোটা স্ট্র্যান্ড দেখতে পাচ্ছ, ডাক মিট। আর ভেজিস বলতে সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এটার মধ্যে থেকে বাটারের অ্যারোমা আসা উচিত। দিস ইজ অলসো সাপোজেডলি আ লিটল স্পাইসি, এবার তো বাকিটা খেলেই বোঝা যাবে। এই নুডলসটা খেতে কিন্তু খুব ইউনিক, ঠিক আছে, ভালো যে খেতে, ইট গোজ উইদাউট সেইং। তবে যে জিনিসগুলো বলবার সেটা বলে রাখছি। বাটারের একটা কি বলবো, মানে বাটার দিয়ে তৈরি করা সেটা বুঝতে পারছি, কিন্তু বাটারের আলাদা করে কোনো ফ্লেভার ডিসাইফার করতে পারছি না। হতে পারে আনসল্টেড বাটার ইউজ করেছে। যে স্পাইসিনেসটা আছে সেটা আমি জিভেতে টের পাচ্ছি। সেটা এসছে চিলি ফ্লেক্স থেকে, লাল লঙ্কাকে খুব মিহি করে কেটে দেওয়া হয়েছে। নুডলসটা ওয়েট নুডলস এমনি খেতে পারবে, যদি কোনো সাইড ডিশ না নাও তাহলেও চলবে। ইট ইজ সল্টি, স্পাইসি আর ডাক মিট। তো ডাকটাও কিন্তু সুসিদ্ধ হয়েছে, কেননা ডাক যদি একটু এদিক ওদিক হয় দেখবে ডাকের মধ্যে একটা টাফনেস চলে আসে, অথবা খেতে গেলে ছিবড়ে হয়ে যায়। ডাকের একটা খুব নিজস্ব গন্ধ আছে, এখানে কিন্তু ডাক মিটের মধ্যে সেরকম কিছু নেই। সো দ্যাট ইজ আ ভেরি বিগ পজিটিভ। তো খেতে ইউনিক হলেও খেতে কিন্তু খুবই ভালো। সো ইন মাই ওপিনিয়ন দিস ইজ হাইলি রেকমেন্ডেড। যদি এখানে আসো প্লিজ ডু অর্ডার দিস। আমি জানি না ডাক ফেস্টিভ্যালটা কতদিন চলবে, আমি জেনে তোমাদেরকে বলে দেবো, বাট এটা যেটা খাচ্ছি এটা কিন্তু খেতে দিব্য। তোমরা আমাকে একদিনে চিনে গেছো, স্পাইসি খাবারের প্রতি আমার একটা ভালোবাসা এমনিতেই রয়েছে। আমার জন্য তো এই ডিশটা নির্দিষ্ট মাঠের বাইরে ছক্কা। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না বা খেতে পারো না, তারা কিন্তু এই ডিশটাকে অ্যাভয়েড করে যাও। তোমাদেরকে এখানে তো আলাদা করে আমি বোঝাতে পারবো না যে ডাকটা কত ভালো কুক হয়েছে, অ্যাজ ইন দ্য ডাক মিট, বাট ইট ইজ রিয়েলি নাইসলি কুকড। আর একদিনে তোমরা আমাকে চিনে গেছো, সাইড ডিশকে এসকেপ করে প্রথমে একবার কন্ডিমেন্টস দিয়ে আমি খেয়ে বলবো যে কীরকম হয়েছে এটা। আই হ্যাভ টু ডু দিস। তো তোমাদের মনে হতে পারে যে দিস ইজ কাইন্ড অফ এ রিচুয়াল, বাট না, আমি ক্যামেরা না করলেও এই কাজটা করতাম। আর এনারা চিলি সস না দিয়ে হট গার্লিক সস দেন, সয়া সসটাকে অ্যাভয়েড করছি। এই দুটো দিয়ে একটা ফোর্ক তো নিতে হবেই। হট গার্লিক সস চিলি ভিনেগার দিয়ে নুডলসটা খেলাম, ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট করলো এখান থেকে এখানে 120%। আমাকে নুডলসটা সাজেস্ট করেছে খেতে ডাক ইন চিলি প্লাম সস দিয়ে। এখানে ডাকটাকে স্ট্রেট করে দেওয়া হয়েছে, বাট হ্যাভ আ লুক অ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য সস। ইট ইজ সো গুমি, ইট ইজ সো স্টিকি। হ্যাঁ, মানে এইটা তো ভালো না হয়ে যায় না। আর দিস ইজ সাপোজ টু বি সুইট অ্যান্ড স্পাইসি, যেখানে কিনা সুইটনেসটা ডমিনেট করবে বিকজ ইট হ্যাজ গট প্লাম সস ইন ইট। জাস্ট হ্যাভ আ লুক অ্যাট দ্য রিচনেস অফ দ্য সস। প্রথমে একটু এমনি খেয়ে দেখি কিরকম। ওয়াও, দিস ইজ সো গুড গাইস। সেভারি আইটেমে আমি সুইটনেস খুব একটা পছন্দ করি না, বাট এখানে যেভাবে সসটাকে ক্রিয়েট করা হয়েছে, ইট ইজ সাচ এ নাইসলি ব্যালেন্সড সস, ওয়েল সিজনড। নুন একদম কম না, হালকা স্পাইসিনেস আছে,
কিন্তু মেজরলি মিষ্টি খেতে যেরকম আমাকে প্রমিস করা হয়েছিল, ডাকটা এটা দিয়ে খেতে এত ভালো লাগছে যে মানে আমার বলবার ভাষা নেই। আই এম কাইন্ড অফ স্পিচলেস। মানে এটাকে নিয়ে কিছু বলবার নেই, এটা তো মানে মাঠের বাইরে ছক্কা বটেই, ভীষণ ভালো খেতে। তোমরা হয়তো বুঝতে পারছো মানে আমি খানিকটা বাকরুদ্ধ হয়ে গেছি, এই সসটা এত ভালো। হ্যাড আই নট অর্ডার দিস আই উড হ্যাভ ডেফিনেটলি রিগ্রেটেড। ডাকের স্লাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম। দিস ওয়ান ইজ ভেরি ভেরি গুড, অ্যাবসলিউটলি মার্ভেলাস। তো এইটা দিয়ে নুডলসটা আমাকে ট্রাই আউট করতেই হবে। ইনফ্যাক্ট মিস্টার বিশ্বজিৎ, যিনি কিনা আমাকে টেক কেয়ার করছেন, উনি আমাকে এই দুটোর কম্বিনেশন রেকমেন্ড করেছিলেন। দুটোর কম্বিনেশন ভালো, তবে আহামরি কিছু না। তোমরা যদি এই আইটেমগুলোকে ইন্ডিভিজুয়ালি খাও, তোমরা আমার ওপিনিয়নে বেটার এনজয় করবে। বিকজ দ্য নুডলস ইন ইটসেলফ ওয়াজ আ চ্যাম্পিয়ন নুডল। স্মোকিনেস ছিল, স্পাইসিনেস ছিল, আর ডাক ইন চিলি প্লাম সস যেরকম বললাম, একটুখানি হালকা মিষ্টি মিষ্টি খেতে, হালকা একটা খুব লেয়ার্ড সাটেল একটা স্পাইসিনেস আছে, মানে টুখোর খেতে দুখানা। আর ডাক ইন চিলি প্লাম সসের মধ্যে চিলি বলতে এরকমভাবে দেওয়া রয়েছে লাল লঙ্কা। এখন আমরা খাবো কলকাতা স্টাইল ডাক মিট রাইস অ্যালং উইথ অ্যারোমেটিক থাই ডাক। বাট বিফোর উই জাম্প ইন টু দ্যাট, তোমাদেরকে নুডলস আর ডাক মিট সম্বন্ধে একটা কথা বলে রাখি। জানো তো আমার খেতে আরও কেন বেশি আরও ভালো লাগলো? অনেক সময় চাইনিজ খাবারে দেখবে হাজি বা অনেক রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্লেটটাকে ভরিয়ে দেয়, বেল পেপার দিল, হ্যান দিল, ত্যান দিল। এখানে কিন্তু ওনারা এত কিছু দেননি। দে হ্যাভ কেপ্ট দ্য ইনগ্রিডিয়েন্টস প্লেন অ্যান্ড সিম্পল। ইনফ্যাক্ট তোমরা মানে টাইটেলে যে নামগুলো দেখতে পাবে অ্যাজ ইন মেনু কার্ডে, এখানে কিন্তু খাবারের মধ্যেও সেই জিনিসগুলোই পাবে, ঠিক আছে? যেরকম ডাক ইন চিলি প্লাম সসের মধ্যে চিলি পাবে আর প্লাম সস পাবে, তোমরা নুডলসের মধ্যে বাটার পাবে, গার্লিক পাবে, চিলি পাবে, ডাক মিট পাবে। এর বাইরে কিন্তু খুব একটা কিছু নেই, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট কোয়াইট আ বিট। নাও কামিং ব্যাক টু দ্য রাইস। রাইসের চালগুলো মিডিয়াম গ্রেড, ঝরঝরে রাইস। যদিও এটা ডাক মিট রাইস, এর মধ্যে তোমরা এগস পাচ্ছ, শ্রিম্পস পাচ্ছ, আর এই যে এরকম ছোটো ছোটো করে ডাক মিট দেওয়া রয়েছে। লেটস টেক দ্য ফার্স্ট স্পুন। শ্রিম্পও রয়েছে, এই যে শ্রিম্প। বাহ, রাইসটা খুব ভালো খেতে, ছিমছাম খেতে। নুডলসটার মধ্যে একটা খুব কী বলবো স্ট্রং ক্যারেক্টার ছিল, কারণ দ্যাট ওয়াজ স্পাইসি। এটা কিন্তু একদমই স্পাইসি না, ওয়েল সিজনড দো। একটুখানি ফিকা লাগছে, স্পেশালি বিকজ দিস ইজ ফলোইং দ্য নুডলস। তবে এটাও খেতে ভালো। একটা খুব অদ্ভুত মিটিনেস রয়েছে, অদ্ভুত বলা ভুল, মানে একটা মিটিনেস রয়েছে। এবার সেটা হতে পারে বিকজ অফ আজিনামোটো বা বিকজ অফ প্রনস, এগ অ্যান্ড ডাক মিট, তো সেটা আমি বলতে পারবো না। বাট দিস অলসো ভেরি গুড। এটাও কিন্তু মোটামুটি তোমরা এমনি এমনি খেয়ে নিতে পারবে। তবে এটার সঙ্গে সাইড ডিশ হলে ভালো হয়, নট বিকজ দিস ইজ ড্রাই যে গিলতে গেলে গলায় লাগছে, কিন্তু এটা আমার অনুমান যে এটাকে যদি পুরো সাইড ডিশ দিয়ে খাওয়া হয়, কোনো কিছুর সঙ্গে পেয়ার আপ করে, এটা বেটার লাগবে। আর জিনিসপত্র একদম মানে ঢকে পদে কোয়ালিটির, দেখেছো? এত বড় বড় করে শ্রিম্প দিয়েছে। বড় ব্র্যান্ডেড থেকে তো এগুলি এক্সপেক্টেড। এবারে চিলি ভিনেগার অল্প নেব। তোমরা জেনে গেছো সাইড ডিশকে স্কিপ করে প্রথমে কন্ডিমেন্টস দিয়ে খাবো। সস নিয়ে নিই, এই দুটো দিয়ে একটা বাইট তো না নিলেই নয়। ভাই আমার কথা শুনে কাইন্ডলি তোমরা চিলি ভিনেগার আর যে কোনো সস, কেচাপটা না, একটুখানি ঝাল ঝাল কোনো সস দিয়ে খাবে নুডলস বা রাইস, তারপর আমাকে কমেন্টে থ্যাংক ইউ বলবে। এবারে এটার সঙ্গে খাবো অ্যারোমেটিক থাই ডাক। এটা উইথ বোন তৈরি করা। এখানে একটা লেগ পিস তো রয়েছে, এটাকে তো খেতে হবেই তোমাদের সামনে দেখাবার জন্য। তার বাইরেও দু একটা পিস খাবো। এটার মধ্যে লেমন গ্রাস দেওয়া, থাই প্রিপারেশানে ইন জেনারেল দেওয়া হয়ে থাকে। আমাকে প্রথমেই বলা হয়েছিল যে ডাক প্রিপারেশনে খুব একটা গ্রেভি থাকে না, নট দ্যাট আই কেয়ার অ্যাবাউট দ্যাট। তোমরা এমনিতেই জানো আমি সেমি গ্রেভি করে খাই, বাট দিস প্রিপারেশনস আর মিয়ারলি টসড ইন সস। ওর জন্য যদি এটারও সসটাকে ভালো করে দেখো, একটা স্টিকিনেস চলে এসছে। বলাই বাহুল্য খেতে খুব ভালো হবে, কারণ জিনিসপত্রের মধ্যে যত জল দেওয়া হয় তার ফ্লেভারটা তত ডাইলুট হয়। আর এগুলো উইথ বোন তৈরি করা, সুতরাং এখানে তো হাত না লাগিয়ে কোনো উপায় নেই। সামনে যখন লেগ পিস রয়েছে, প্রথমে এটা দিয়ে কমন বসাবো। উপরের মধ্যে দেখতে পাচ্ছ লেমন গ্রাস উকি মারছে, আর এখানে লেমন লিফও রয়েছে, এই যে লেবু পাতা। প্রথম কামড়টা বসিয়েই দিই। আনলাইক ডাক ইন প্লাম সস, এটা কিন্তু একটুখানি টাফ, গিলতে গেলে গলার মধ্যে লাগছে। আর হ্যাঁ, মানে রীতিমতো টাফ। সো অ্যাজ আ প্রিপারেশন অলদো আই এম ইমপ্রেসড, বাট ডাকটা যেরকমভাবে কুক হয়েছে ইট ইজ ভেরি টাফ। লেমন গ্রাসের ফ্লেভারটা খুব প্রমিনেন্ট,
দিস ইজ ট্যাঙ্গি, আর লিটল স্পাইসি, আর লিটল সুইট, ওয়েল সিজনড। তো প্রিপারেশনের দিক থেকে ফুল মার্কস, বাট যেটা প্রিন্সিপাল ইনগ্রিডিয়েন্ট ডাক, সেটা কিন্তু শক্ত। সো মাচ সো দ্যাট ইট ইজ আ স্ট্রাগল টু ডিবোন দ্য মিট। এবারে তোমাদের একটা কথা বলে রাখি, ইন জেনারেল ডাক মিট যেরকম আগে বলেছিলাম শুরুতেই যে একটুখানি টাফ হয়, ডাক মিট ওয়েল কুকড মানে কিন্তু চিকেন বা মাটনের মতো একদম তুলতুলে নরম কখনোই হবে না। বাট ইয়া, দিস ইজ ভেরি টাফ। এনিওয়েজ, তোমাদেরকে ফ্রাইড রাইস দিয়ে থাই ডাকের একটা বাইট নিয়ে বলি কীরকম। দুটোর কম্বিনেশন খুবই ভালো লাগতো। হ্যাড দ্য ডাক মিট বিন কুকড আ লিটল বিট বেটার, বিকজ দ্য ডাক মিট ইজ সো টাফ। এটা তো খেয়ে সেরকম মজা পাচ্ছি না বলাই বাহুল্য। বাকি দ্য রাইস ওয়াজ গুড। ঠিক আছে, এই রাইসটাকেও এখানে আসলে পরে তোমরা ট্রাই আউট করতেই পারো, নিরাশ হবে না। প্রপার কলকাতা স্টাইল ছিমছাম রাইস যেরকম খেতে হয় সেরকম স্ট্রিট স্টাইল। দিস ইজ ভেরি গুড। দিস ওয়ান, দ্য প্রিপারেশন ভেরি গুড, বাট দ্য ওয়ে দ্য মিট হ্যাজ বিন কুকড নট গুড অ্যাট অল। তোমাদেরকে সেকেন্ড একটা পিস খেয়েও দেখাই, দেখি এটা কীরকম সেদ্ধ হয়েছে। নো, দেয়ার ইজ নো ওয়ে টু সুগার কোট দিস থিং, যে অ্যারোমেটিক থাই ডাক ইজ ভেরি ভেরি টাফ। এখানে আর দেখাবার কিছু নেই, বিল পেমেন্ট করে বাইরে। আমার আজকে বিল আর অর্ডার দেখে নাও। কলকাতা স্টাইল ডাক মিট রাইস 360, বাটার চিলি গার্লিক ডাক মিট অ্যান্ড এগ নুডলস 335, রোস্টেড ডাক ইন চিলি প্লাম সস 875, আর থাই স্টাইল অ্যারোমেটিক ডাক হচ্ছে 855। এই এত আইটেম অর্ডার করা, এত খরচা করা অনেকখানি কিন্তু তোমাদের মুখে দেখেছে। আমি তো খেতে ভালোই বাসি, কিন্তু এতখানি অর্ডার আমার কিন্তু না করলেও চলতো। কিন্তু যদি অন্তত 3-4টে আইটেম তোমাদেরকে অর্ডার করে না দেখাতাম, তোমরা কি প্রপার রিফ্লেকশন পেতে যে ডাক ফেস্টিভ্যালটা কীরকম হচ্ছে, চাউমিনে বা কীরকম হচ্ছে না। ধরো আমি কথা বলছি, চিলি প্লাম সস অবধি অর্ডার করতাম, থাই ডাকটা অর্ডার করতাম না, তোমরা কিন্তু বুঝতে পারতে না যে ডাক মিটটা অ্যাকচুয়ালি কীরকম। এনিওয়েজ, আশা করি তোমরা ভিডিওটা দেখলে, এতক্ষণে তো রেটিংস দেখতে পেয়েই গেছো। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। আর হ্যাঁ, ডাক মিটটা কেন টাফ সেটা নিয়ে আমাকে একজন ওয়েটার ভাই বললেন যে এটা নাকি রাজহাঁস, ওর জন্য টাফ। নর্মাল যেগুলো পেকিং ডাক হয় সেগুলো নরম হয়, আর এটা নাকি খেতে বেশি মজা, রাজহাঁস, এবং বেশি নাকি হেলদি, শীতকালে ভালো। এত কিছু বুঝি না ভাই, যেটা খেলাম সেটা যদি খেতেই না পারি তাহলে রাজহাঁস কি আর পাতিহাঁস কি। এনিওয়েজ, ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ ইট ইজ ইম্পারেটিভ, অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা।